শাড়ি কাপড় দিয়ে ড্রেস বানানোর সময় 50 ইঞ্চি ঝুল কাটার পরে কি পরিমাণ টেনে যায় সেটারই প্রমাণ আজকে আপনাদের দেখাবো। ডালিয়া ড্রেসের হোলসেল এবং খুচরো দুইভাবে অর্ডার নিচ্ছি। যারা অর্ডার দিতে ইচ্ছুক ইনবক্সে যোগাযোগ করুন। বর্ডার লাইন কাটার ভিডিও অনেকবার দিয়েছি, আরেকবার রিকোয়েস্টের জন্য দিলাম। 3 কালার দিয়ে এই সুন্দর ড্রেসটি সিঙ্গেল ওড়না এবং 2 পিস দুইভাবে অর্ডার নিচ্ছি। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কাজ করার নিয়ম কি একই থাকে কিনা এগুলোর উপর থাকছে আমার আজকের কন্টেন্ট। না টেনে দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন, ইনশাল্লাহ কিছু শিখতে পারবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক ফলো করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। অলরেডি এই কাজ যদি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডালিয়ার ড্রেস খুচরো এবং হোলসেল আমি দুইভাবে অর্ডার নিচ্ছি। আমার কাছে আজকে যে ড্রেসগুলো আপনারা দেখছেন এগুলো আমার অর্ডারি ড্রেস। এই সপ্তাহে ড্রেসগুলো আমার সব চলে যাবে। ড্রেসগুলো আমার কমপ্লিট হয়ে আছে, প্রায় 2 সপ্তাহ হয়ে যাবে, কিন্তু এর সাথে যে আরও ড্রেস যাবে সেগুলো এখনও কমপ্লিট হয়নি, সেজন্য এগুলো ডেলিভারি দিতে পারিনি। তো আজকে আমি সবগুলো ড্রেস যে আপুদের তাদেরকে ছবি দিয়েছি। আর এই সপ্তাহে বাকি যে ড্রেসগুলো আসবে সেগুলো আসলে একটার পর একটা কুরিয়ার হবে। দেশের যে কোনো জায়গা থেকে আপনি খুচরো এবং হোলসেল আমার কাছ থেকে নিতে পারবেন। আর যদি আপনি হোলসেল নিতে চান তাহলে কমপক্ষে আপনাকে 6 সেট অর্ডার দিতে হবে। জামা এবং ওড়না মিলে কিন্তু একটা সেট হয়। আর আপনি যদি 2 কালার দিয়ে নেন তাহলে অল্টারনেট করে 2টা সেট একসাথে নিতে হবে। একসাথে মানে যেমন এখানে সাদা এবং বেগুনি, এখানে অল্টারনেট করে 2টা সেট হয়েছে। এই 2টা সেট এর সাথে আপনি আরও অন্য কালার দিয়ে নিতে পারেন। মানে অল্টারনেট করে যে কালারটা বের হবে সেটা কিন্তু দুটোই আপনাকে নিতে হবে হোলসেলের ক্ষেত্রে। আর খুচরো যারা অর্ডার দিবেন তারা ইচ্ছা মতো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। সেখানে ভয়েল কাপড় দিয়েও নিতে পারেন, আবার শাড়ি কাপড় দিয়েও নিতে পারেন। আমি ডালিয়া সেটগুলো শুধু হোলসেলের জন্য অর্ডার নিচ্ছি। আর এই সেটেরও অর্ডার নিব। এটা 3 কালার দিয়ে একটা ড্রেস। একজন আপুর এই ড্রেসটা অর্ডার ছিল, তো আপু এটা বাদ দিয়ে আরেকটা নিয়েছেন। এই সেটটা উনি নিয়েছেন ওই 3 কালারটা বাদ দিয়ে। তবে ওই 3 কালারটা আমার আরও আপুদের অর্ডার আছে, একজনকে না একজনকে দিয়ে দিব। আর এই ড্রেসটা আমার আজকে উঠে এসেছে, এখনো ওয়াশ করা হয়নি। ইনি হচ্ছেন আমার ভিউয়ার্স আপু। উনি আমার ইউটিউবের ভিডিও দেখে আমার পেজে এসে অর্ডার দিয়েছেন। ওনার আরও ড্রেস আছে, কিন্তু গরমের জন্য এবার কাজগুলো তুলতেই পারলাম না। যার সাথে যোগাযোগ করি সেই বোনটাই বলে যে আপু এত গরম কাজ করতে পারছি না, আর 2 দিন দেন। 2 দিন পরে যোগাযোগ করলে বলছে আপু আর 2 দিন দেন, আর 3 দিন দেন। এইভাবে সময় তারা নিচ্ছে। এখনো পর্যন্ত আমার অনেকগুলো ড্রেস তোলা বাকি আছে। গরমের জন্য আমার কর্মীরা কাজ করতে দেরি করে ফেলছে, আর ড্রেসগুলো উঠতেও দেরি হচ্ছে। এই আপু এই যে ডালিয়া এই ড্রেসটাও নিয়েছেন। এর সাথে এই যে বিস্কিট কালার আরও একটা ড্রেস দেখছেন ভারী কাজের, এই ড্রেসটাও উনি নিয়েছেন। তবে এই ড্রেসের পাইপিংটা এখনও সেট করা হয়নি। আজকে এটার পাইপিং সেট করব, আর কালকে আমি ওই ড্রেসটা ওয়াশ করব যেটা ওয়াশ করা হয়নি। তারপরের দিন ইনশাল্লাহ ওনাকে এই ড্রেসগুলো কুরিয়ার করব। এই সপ্তাহে আমি যতগুলো ড্রেস কুরিয়ার করেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো সাড়া পেয়েছি। আরও ড্রেস তোলা বাকি আছে, আপুরা এখনও ড্রেস তুলেননি। এই এক টুকরা কাপড় খোঁজার জন্য সেদিন আমি গোটা ঘর এলোমেলো করে ফেলেছিলাম। এই কাপড়টা নিয়ে এসে ধুয়ে আমি আয়রন করে রেখেছিলাম, এটাই খুঁজে পাচ্ছিলাম না। এটা কিন্তু ভয়েল কাপড়। জলপাই এবং কমলা সুতো দিয়ে এই ড্রেসটা কমপ্লিট করা হয়েছে। এটা কিন্তু ডিপ বিস্কিট কালার। বিস্কিট একটা লাইট হয় আর একটা ডিপ হয়, এটা ডিপ বিস্কিট কালারটা। তো আমি এখানে জলপাই কালার কাপড় নিয়েছি পাইপিং সেট করার জন্য। পাইপিংটা আমি সবসময় 1 ইঞ্চি চওড়া করে কাটি। আর এটা ভয়েল কাপড়, ভয়েল কাপড়ের বহর যতটুকু থাকে সেইভাবে ফেলেছি। এখানে আমি মনে হয় হাফ গজের একটু বেশি নিয়েছিলাম। এই কাপড়টা আমার আরও কাজ আছে এই কাপড়ের। আর শুধুমাত্র একটা ওড়নার জন্য আপনি হাফ গজে নেবেন, হাফ গজের একটু কম লাগে। তো এটা আমি ধুয়ে আয়রন করে নিয়েছি। আর এখানে 1 ইঞ্চি চওড়া করে আমি বর্ডার লাইনটা কেটে নিচ্ছি। এর আগে আমি অনেকবার আপনাদেরকে দেখিয়েছি। তারপর আমি এটা জোড়া দিয়ে নিব। কাটার পরে জোড়া দিয়ে আমি পাইপিংটা সেট করব। অনেক দূর থেকে একজন প্রিয় বোন আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছেন। উনি অনেক সমস্যায় আছেন, তার জীবনের কিছু কথা আমাকে জানিয়েছেন। ওনার হাজব্যান্ড দেশের বাইরে থাকেন, উনি এই কাজগুলো করতে চান। আমি জানি এরকম হতাশার মধ্যে যারা ভুগছেন, ঘরে ঘরে একটা করে বোন আছেন বা মামনি আছেন, কারো বয়স কম কারো বয়স বেশি, এরকম হতাশার মধ্যে আমরা অনেকেই ভুগছি।
সেই আপুদের জন্য একটাই কথা, হতাশার মধ্যে ভুগবেন না আপুরা। যেখানেই সমস্যা সেখানেই সমাধান থাকে। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখানোর জন্য আসে। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় খুঁজে পাবে। এই জায়গায় আমি একদিনে আসিনি আপু, এর পিছনে অনেক গল্প, অনেক কাহিনী লুকিয়ে আছে। অনেক পরিশ্রম করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি, তারপরে আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমি মনে করি আমার লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করে আর আল্লাহ পাকের কাছে সঠিকভাবে চাইলে আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। আপনিও হতাশা থেকে বের হতে পারবেন আপু। বুদ্ধি করে চলুন আর মাথা ঠান্ডা করে চিন্তা করুন যে আপনি কোথা থেকে শুরু করবেন। হুট করে একটা কাজ করা ঠিক নয়, সেটা ভালো করে দেখে বুঝে শুনে তারপর করা উচিত। আমি এতদিন ধরে কাজ করে একটা বিষয় খুব ভালোভাবে বুঝে নিয়েছি। প্রথমে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে, তারপর আপনাকে দক্ষ হতে হবে, তারপর আপনাকে ঝুঁকি নিতে হবে, এরপরে আসবে আপনার বিনিয়োগ। যাই হোক আমার প্রিয় বোনেরা, আমাকে দেখে যারা কাজ শুরু করেছেন বা কাজ শুরু করতে চাচ্ছেন, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা, শুভকামনা। আমার খুবই ভালো লাগে যখন কেউ বলে যে আপনাকে দেখে আমি কাজ শুরু করেছি আপু। এই ভারী কাজের আমি অর্ডার নিচ্ছি, দেখেন যখন কাছে যে আপনাদেরকে সেলাইটা বোঝাবো তখনই কালারটা হালকা হয়ে যাবে। আসলে এটা কিন্তু সঠিক কালার নয়, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কখন অরিজিনাল কালার আসছে। এই যে এখন কিন্তু একদম সঠিক কালারটা আসছে ড্রেসের। কয়েকদিন আগে একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু ফেসবুক পেজে এবং ইউটিউবে কাজ করার নিয়ম কি একই থাকে কিনা। জি আপু, অনেকটা একই থাকে আবার অনেকটা ভিন্ন থাকে, তবে দুইটাতেই অনেক নিয়ম আছে। ফেসবুক পেজের নিয়মগুলো আমার কাছে ভীষণ জটিল মনে হয়, আর ইউটিউব পেজের নিয়মগুলো আমার কাছে সহজই মনে হয়। তবে গাইডলাইন মেনে কাজ করলে কিন্তু সফলতা পাওয়া যায়। ইউটিউব এবং ফেসবুকে যারা কাজ করতে চান তারা টেক্সট চ্যানেলগুলোতে একটু চোখ বোলাবেন। আপনারা যে কোনো বিষয়ে সমস্যা হলে সেটা লিখে সার্চ দিলে সেইগুলো আপনারা পাবেন, আর সেখান থেকে গাইডলাইন খুঁজে বের করে আপনারা সেইভাবে চ্যানেলগুলো চালাতে পারেন। আমি ফেসবুকের নিয়মগুলো একদমই মানি না, সেজন্য আমার ফেসবুক পেজটা খুব একটা গ্রো করেনি। তবে এইবার আমি ফেসবুকে খুব ভালোভাবে নজর দেব। আর ইউটিউবে যখন কাজ শুরু করেছি তখন সেই নিয়মগুলো একদমই মানতাম না, সেজন্য আমার অনেক দেরি হয়েছে সফলতা পেতে। আর যদি শুরু থেকে আপনি সবগুলো নিয়ম ভালোভাবে মেনে কাজ করেন তাহলে খুব তাড়াতাড়ি সফলতা পাওয়া যায়। এটা আমি আমার চ্যানেল থেকে দেখেছি। আমি সবসময় 50 ইঞ্চি ঝুল কাটি, সেটা আপনাদেরকে বলি। তো এই ড্রেসটাও কিন্তু 50 ইঞ্চি ঝুল কেটেছিলাম, আর এখন দেখেন কাজ করার পরে কতটা টেনে গেছে। এখনও কিন্তু এই ড্রেসটা আমার ওয়াশ হয়নি, ওয়াশ হলে দেখা যায় আরও 1 ইঞ্চি টানবে। এখানে প্রায় 2.5 থেকে 3 ইঞ্চির মধ্যে টেনে গেছে। আর ওয়াশ যখন করব তখন আবার 1-1.5 ইঞ্চি টেনে যাবে। আপনি যখন কামিজটা বানাবেন তখন সেলাই পড়বেন নিচে প্রায় 1.5 ইঞ্চি, পুটের কাছে 1/2 ইঞ্চি, সেখানে আবার টানবে। তাহলে আপনি টেনে টুনে 42 থেকে 45 ইঞ্চির মধ্যে এই কামিজটা বানাতে পারবেন। আর আপনি যদি 45 ইঞ্চির ওপর ঝুল পরেন তাহলে এরকম ফ্রি সাইজ শাড়ি কাপড় দেওয়া ড্রেস কিভাবে পরবেন বলেন। সেখানে তো আপনার অবশ্যই ঝুল ছোট হবে। আর বডি লেন্থ আমি সব সময় 34 ইঞ্চি করে 2টা পার্ট কাটি, সেখানে আপনার 68 ইঞ্চি আসে বডি লেন্থ। এটা নিয়ে আমার অনেক বোনদের প্রশ্ন ছিল, আশা করি বুঝতে পেরেছেন আপুরা। আর 50-এর উপর তো আর কাপড়ই থাকে না যে আমি আরও 2 ইঞ্চি বেশি দিব। 50 ইঞ্চি ঝুল কাটার পরে 2.5 গজ ওড়না কাটার পরে হাতা কাটার পরে আর কাপড়ই থাকে না। ওড়না তো অবশ্যই 2.5 গজ কাটি না, একটু বেশি কাটতে হয় কারণ ওয়াশ করার পরে টেনে যায়। এই ড্রেসটা আমার অনেকগুলো অর্ডার আছে, কিন্তু এই যে যে মেহেদি কালার, এই কালারটা কাপড়ই আমি পাই না। কাপড়টা হয় একটু লাইট হবে, না হয় ডিপ হবে, তবে কাস্টমার আপনারা দেখি এই কালারটাই চান। এই জন্য এই ড্রেসটা আমার অনেক দিন ধরে পড়ে আছে, মানে এইরকম অর্ডারি ড্রেসটা আমার। আর এই ড্রেস আমার এই আপুটার নেওয়ার কথা ছিল, কিন্তু উনি ওদের চেঞ্জ করে আরেকটা নিয়েছেন। আর এই ড্রেস আমি আরেকজন আপুকে দিব, ওনার অর্ডার আছে। আর এরকম ড্রেসেরও কিন্তু আমি অর্ডার নিচ্ছি। ওড়নাটা 3 কালার দিয়ে ফেলেছি, আর কুশি কাটা কাজ করা আছে চতুর্দিকে। আর জামাটা তো আপনারা দেখলেন, ব্যাক পার্টে একটা কালার থাকবে আর সামনের পার্টে 2টা কালার জোড়া দেওয়া আছে। মেসেঞ্জারে এসে আপনার পছন্দের ড্রেসটি স্ক্রিনশট দিয়ে ড্রেস সম্পর্কে যাবতীয় প্রশ্ন আপনি করতে পারেন। অনেকেই আছেন শুধুমাত্র ইনফরমেশন নেওয়ার জন্য মেসেঞ্জারে আসেন। আপনার প্রশ্নের ধরনটা দেখলেই বোঝা যায় যে আপনি ড্রেস কিনতে আসেননি, আপনার তথ্যগুলো জানার জন্য এসেছেন।
ভিডিওতে এত কিছু বলার পরেও যদি আপনি এরকম মেসেজ আমাকে এসে দেন আপুরা, তা আমি তো বিরক্ত হবই। আর এরকম ইনফরমেশন নেওয়ার জন্য আপনি ভিডিওর নিচে কমেন্ট করুন। আমি তো ভিডিওতে সব কিছুই বলে দিই। আর যেটা আমি বলতে পারবো সেটা আমার ভাই বলতে পারবে না। আমার ভাই কিন্তু মেসেঞ্জারটা বেশি দেখাশোনা করে। আর দিনের বেলাতে ওই দেখে, রাতে 10টার পরে আমি একটু চেক করি যে সব কিছু ঠিক আছে কিনা। আর যেগুলো অর্ডার নেওয়া হয় সেগুলো ও স্ক্রিনশট তুলে আমাকে পাঠায়। তখন আমি আইডি দেখে দেখে অর্ডারগুলো সিরিয়াল করি। ডালিয়া ড্রেসের যেহেতু খুচরো এবং হোলসেল অর্ডার নিচ্ছি, তো ব্যাক পার্টটা কীভাবে থাকে সেটা দেখালাম। আর ফ্রন্ট পার্টটা এরকম 2 কালার দিয়ে হয়। এটা কিন্তু লাইট জলপাইয়ের সাথে কুসুম হলুদ কালার দিয়ে ম্যাচিং। ড্রেসটা দেখতে কি দারুণ লাগছে, একদম কালারফুল। এরকম ড্রেস আমার ভীষণ পছন্দের। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।